Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to discuss based on the Scorpio 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Scorpio natives and what will be the planetary impact on the Scorpio natives in the upcoming 2025. শুধু দর্শক আমি 2025 সালে আসন্ন 2025 সালে এখনো আসে নাই, 3 months are left, আরো 3 মাস বাকি আছে 2025 সাল আসতে। তো 2025 সালে আসন্ন 2025 সালে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্মচক্রের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সঙ্গে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন আশা প্লিজ লিসেন, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ স্টে উইথ মি। বিফোর গোয়িং টু মাই ডিসকাশন, আমার আলোচনায় যাওয়ার আগে ফার্স্ট আই হ্যাভ টু অ্যানালাইসিস অ্যাবাউট দ্য নেচার অফ দ্য 2025। 2025 সালের নেচার নিয়ে বুঝতে হবে অ্যাকর্ডিং টু নিউমারোলজি। সংখ্যাতত্ত্বের আধারে 2025 সালের নেচার নিয়ে আলোচনা করতে হবে, বুঝতে হবে। If I add all the digits of the 2025, আমি 2025 সালের প্রত্যেকটা ডিজিট বা অঙ্ক যদি যোগ করি 2 + 0 + 2 + 5 = 9, 9 stands for Mars, অর্থাৎ 9 সংখ্যাটি মঙ্গলের। 2025 will be dominated by the Mars. 2025 সালটা মঙ্গলেই পরিচালিত করবে। এই 2025 সাল as 2025 will be dominated by the Mars, যেহেতু মঙ্গল দ্বারা শাসিত হবে, in order to know the ins and outs, খুঁটিনাটি সবকিছু জানতে হলে we have to understand about the nature of the Mars. মঙ্গলের স্বভাব কি সেটা সম্পর্কে জানতে হবে। What is Mars? মঙ্গল কি according to Vedic astrology? What is the characteristics of Mars? মঙ্গলের বৈশিষ্ট্য কি সেটা বুঝতে হবে। What is Mars? Mars is the planet of dynamism. মঙ্গল হলো গতিময়তার কারক গ্রহ। Mars is the planet of energy. মঙ্গল হলো শক্তির কারক গ্রহ। Mars is the planet of stubbornness. মঙ্গল হলো একগুয়েমির কারক গ্রহ। Mars is the planet of stubbornness, একগুয়েমি স্বভাবের কারকতা, তোয়াক্কা না করে নিজের মতে নিজে চলা, হাম্বরা করে চলা, এই ভাবটা মঙ্গলের পরিচালিত করে দ্বারা পরিচালিত ব্যক্তিদের বুদ্ধির বেশি দেখা যায়। Mars is the planet of impulsiveness. মঙ্গল হলো হঠকারী গ্রহ। Mars is the planet of arrogant, দুর্বিনীত স্বভাবের কারক গ্রহ। Mars is the planet of accidental matters. মঙ্গল হলো দুর্ঘটনার কারক গ্রহ। Mars is the planet of conflict, কোনো বাদানুবাদ ঝগড়াঝাটির কারক গ্রহ। Mars is the planet of bloodshed, রক্ত জড়ানোর কারক গ্রহ। Mars is the planet of warfare, মঙ্গল যুদ্ধের কারক গ্রহ। Mars is the planet of blood related disease like hypertension, thalassemia, piles like this, এই ধরনের মতো রক্তজনিত রোগের কারক গ্রহ। Mars is the planet of terrible earthquake, terrible natural disaster like earthquake, ভূমিকম্পের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারক গ্রহ। As 2025 will be dominated by the Mars, যেহেতু 2025 সাল মঙ্গল পরিচালিত করবে, so the life styles of the all living entities, socio-economic conditions, politics, geopolitics, and climatological conditions, diseases will be terribly influenced by the Mars. এই পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জীবনযাত্রা, আপনার রাজনীতি, ভূরাজনীতি, প্রাকৃতিক অবস্থা এবং আপনার রোগ, এগুলো সবগুলো মঙ্গলের দ্বারা পরিচালিত হবে। ব্যক্তিবিশেষে এই বছরের মধ্যে অনেক মানুষ যারা দোষ ওর ইল টেম্পার, যারা খুব বদমেজাজি, দে মে লস দেয়ার টেম্পার, তারা কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারে। এই মেজাজ হারানো থেকেই যত বিপত্তির সৃষ্টি হতে পারে সেই ব্যাপারে আপনি অত্যন্ত অ্যারোগেন্ট হবে, আপনারা অত্যন্ত অ্যাওয়ার হবেন। আপনাদের অ্যারোগেন্ট নেচার, ইম্পালসিভনেস বা হঠকারিতা, কোনো কিছু চিন্তা করার আগে ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিফোর ডুইং এনিথিং। কোনো কিছু করার আগে 2 বার চিন্তা করতে হবে। এমনিতে বৃশ্চিক রাশি বা স্করপিও নেটিভসরা অ্যাগ্রেসিভ নেচার হয়, আগ্রাসী ধরনের হয়, তারা কারো কথা পাত্তা দেয় না, তোয়াক্কাই করে না, যথেচ্ছাচার ভাব এদের ভিতর থাকে। এই ব্যাপারে এটা আপনাদের
সচেতন হতে হবে, সেখান থেকে বিপত্তি হতে পারে। সোশিও ইকোনমিক কন্ডিশন, আর্থসামাজিক প্রেক্ষাপটের মধ্যে নানা ধরনের মিসক্রিয়েন্সি বা দুর্বৃত্তপনা, সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে দিতে পারে। ইন পলিটিক্স, রাজনীতি ক্ষেত্রে ইয়াং এজিটেশনস এগেনস্ট স্টেট পলিসি ইজ সিন টু বি হ্যাপেন্ড। কোন রাষ্ট্রনীতির বিরুদ্ধে তারুণ্য জেগে ওঠার এবং সেখান থেকে কোনো ম্যাসাকার সৃষ্টি হওয়ার পসিবিলিটি উড়িয়ে দেওয়া যায় না। অ্যাকর্ডিং টু জিওপলিটিক্যাল কন্ডিশনস, ভূরাজনৈতিক ক্ষেত্রে একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারের কারণে। যে যুদ্ধটা একমাত্র রাশিয়া ইউক্রেন চলছে এবং বিভিন্ন বিশ্বের আরো আদার পার্টের মধ্যে ঘটছে, সেই যে যুদ্ধটা রাশিয়া ইউক্রেন যুদ্ধটা দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা এখনো চলমান প্রক্রিয়া, সেটা আরো ইন্টেন্সিফাইড হবে, সেটা আরো পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। এবং ব্যক্তিবিশেষে যাদের কোনো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, থ্যালাসেমিয়া বা পাইলসের রোগ আছে, তারা অত্যন্ত বেশি সাফার করতে পারেন। আপনারা ডাক্তার কনসাল্ট করবেন কোনো শারীরিক কোনো এই জাতীয় কোনো ডিস্টারবেন্স দেখা দিলে। এবং টেরিবল ন্যাচারাল ডিজাস্টার্স লাইক আর্থকুয়েক, ভূমিকম্পের মতো প্রবল প্রাকৃতিক দুর্যোগ বিশ্বের কোনো না কোনো ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কোনো না কোনো অংশে আর সিন টু বি হ্যাপেন্ড ঘটতে দেখা যেতে পারে। অ্যাক্সিডেন্টাল ইভেন্টস, বিভিন্ন দুর্ঘটনাজনিত ঘটনা, এয়ার ক্রাশ, ট্রেন অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট লাইক দিস, এই ধরনের আরো অনেক দুর্ঘটনা বিভিন্ন জায়গায় বিশ্বের এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো জায়গায় ঘটতে দেখা যাবে। এ ব্যাপারে আপনি অত্যন্ত অ্যাওয়্যার হবেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য স্করপিও নেটিভস 2025 হরোস্কোপ। আসুন এবার আমরা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল হরোস্কোপ নিয়ে আলোচনা করি। এখন অ্যাজ পার অ্যাস্ট্রোলজি প্রেডিকশন 2025 সালের জ্যোতিষ ভবিষ্যৎবাণী অনুসারে there are chances of you getting unexpected money from the stock market. যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেছেন, দীর্ঘদিন থেকে কিছু পাচ্ছেন না, আউটপুট পাচ্ছেন না, তারা হঠাৎ করে স্টক মার্কেট থেকে বিশাল অঙ্কের অর্থ লাভ পাওয়ার আপনার সম্ভাবনা আছে। ইউ ক্যান অলসো ইনভেস্ট ইন ল্যান্ড। আপনার বৃশ্চিক রাশির মধ্যে কেউ ভূ সংক্রান্ত বিষয়ে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন। হাউসেস, গৃহ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে অর্থ ব্যয় করতে পারেন। মার্কারি ট্রানজিট স্করপিও ইন অক্টোবর 2025 সালে বৃশ্চিক রাশিতে বুধ যখন সঞ্চারিত হবে, ডিউ টু হুইচ দেয়ার আর সাইন্স অফ অ্যান্ড ইনক্রিজ ইন ইউর ফ্যামিলি হ্যাপিনেস, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। দিস টাইম উইল বি বেস্ট ফর স্টুডেন্টস। এই সময়টা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ছাত্রী যারা আছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো সময়। পড়াশোনায় তারা মাইন্ড কনসেন্ট্রেট করতে, মনোনিবেশ করতে তারা সক্ষম হবেন। They will have the possibility of getting more benefits from less hard work. তারা কম পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে পারবে। It is also possible for you to get respect and prestige in your workplace. কর্মক্ষেত্রের মধ্যে আপনারা যথেষ্ট সম্মান অর্জন করতে সক্ষম হবেন। You will work hard, কঠোর পরিশ্রম করবেন in your field of work, কর্মক্ষেত্রে, and your bravery will increase. কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা বহুগুণ বেড়ে যেতে পারে। You can achieve complete success in whatever work you undertake. আপনি যে ধরনের কর্ম করেন না কেন, কারণ যেহেতু বৃশ্চিক রাশির রুলিং লর্ড বা শাসক গ্রহ হলো মঙ্গল, যেহেতু এটা মঙ্গলের বছর, স্বাভাবিক বৃশ্চিক রাশির ভালো হওয়ার এই কথা। ভেনাস ট্রানজিট স্করপিও ইন নভেম্বর 2025 সালে শুক্র বৃশ্চিক রাশিতে সঞ্চারিত হবে, ডিউ টু হুইচ ইউ ক্যান গেট ফিনান্সিয়াল বেনিফিটস উইথ দ্য হেল্প অফ ফ্রেন্ডস অ্যান্ড সিবলিংস। ভাই বোনদের কারণে বা বন্ধু বান্ধবের কাছ থেকে ভরপুর সাহায্য আপনারা লাভ করতে পারেন। উইথ দ্য হেল্প অফ ইউর স্পাউস, আপনার স্বামী স্ত্রীর সাহায্যের মাধ্যমে হোক, ফিনান্সিয়াল গেইনস আর পসিবল ফর ইউ, আয় রোজগার হতে পারে। ইউর স্পাউস মে অ্যাচিভ গ্রেট সাকসেস ইন হিজ অর হার প্রফেশনাল ফিল্ড। আপনার স্ত্রী যদি কোনো কর্ম করে থাকেন, সেই কর্মের মধ্যে তারা যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবেন। বা আপনি যদি জাতিকে হয়ে থাকেন, আপনার হাজব্যান্ড যথেষ্ট কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে সক্ষম হবেন। দ্য ট্রেন অফ মেরিড লাইফ উইল কন্টিনিউ টু রান স্মুথলি। আপনাদের বিবাহিত জীবনের ট্রেন কিন্তু সুন্দরভাবে চলতে থাকবে, কোনো ইন্টারাপশন বা
বাধা বিঘ্ন আসবে না। ইন লাভ লাইফ, প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে, ইউ উইল রিমেইন ইন এ ভেরি রোমান্টিক মুড, আপনার রোমান্টিক মুডে থাকবেন। অ্যান্ড ইউ উইল ফিল মেন্টাল হ্যাপিনেস ডিউ টু হ্যাভিং আই কন্ট্যাক্ট উইথ ইউর লাভড ওয়ান। ইউর হেলথ ইজ লাইকলি টু বি ভেরি গুড দিস ইয়ার। এই বছর আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি ভালো যেতে পারে। ডিউ টু বি গুড morally level, your work will progress at fast pace. আপনাদের পরিশ্রম, উদ্যমতা, উৎসাহ এগুলোর কারণে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট আসবে। কমন ডিজিজ উইল নট বি এবল টু ব্লক ইউর পথ। সাধারণ যে রোগগুলো আছে সেগুলো আপনাদের চলার পথে তেমন একটা বাধা সৃষ্টি করবে না। তবে হ্যাঁ, এবছরের ঠিক মিড টার্মের মধ্যভাগের মধ্যে আমাদের বেদিক অ্যাস্ট্রোলজির অন্যতম দুইটা মেলিফিক প্ল্যানেট, অন্যতম দুইটা চরম অশুভ গ্রহ রাহু কেতু ট্রানজিট হবে। রাহু বর্তমানে মীন রাশিতে আছে, মীন রাশি থেকে কুম্ভ রাশিতে, এবং কেতু কন্যা রাশিতে আছে, কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চারিত হবে। আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে রাহু কেতু যে ভাবের মধ্যে থাকবে সেই ভাবকে প্রভাবান্বিত করবে। এতদিন যে জীবনযাত্রা ছিল, আপনাদের লাইফস্টাইল ছিল, সেই লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যদি আপনারা যদি বিশেষ কোনো নেতিবাচক কোনো যদি পরিবর্তন আপনারা লক্ষ্য করেন, ইউ আর অ্যাডভাইস টু কনসাল্ট এ এক্সপার্ট অ্যাস্ট্রোলজার। আপনি একজন এক্সপার্ট বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। হোয়াট এভার মে বি দ্য রেজাল্টস ফর দ্য স্করপিও নেটিভস ইন 2025, 2025 সালে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহগত প্রভাব যাই হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করব পৃথিবীতে যত বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা আছেন সবাই সুখে শান্তি থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।